আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা লাঙ্কাউইর স্কাই ক্যাপ স্কাই ব্রিজ দেখতে যাচ্ছি। এই তো বলতে বলতেই চলে আসলাম। তো এই পথ দিয়ে আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হয়েছে, যেখান থেকে টিকিট কাটতে হবে। বিশাল বড় এরিয়া নিয়ে এইখানে অনেক রকমের আমরা যেগুলো দেখছি, এছাড়াও আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে। আপনারা আসলে খোঁজ নিলেই জানতে পাবেন, গুগলেও সার্চ দিলে আপনারা জানতে পাবেন। তো আমরা হেঁটে টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম, দেখলাম বিশাল লাইন, অনেক মানুষ। আর জার্মানি থেকে তখন বিশাল একটা ট্রুপ এসছে, বেশিরভাগই মাঝবয়সের উপরে, বয়স্ক এবং মাঝবয়সী লোকজনেরা এসছে। তো অনেক ভিড় ছিল। তা আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টিকিটটা কাটলাম। আর আমরা একটা প্যাকেজের টিকিট কেটেছিলাম, যেই প্যাকেজে 4টা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। সেইখানে হচ্ছে স্কাই ক্যাপ, স্কাই ব্রিজ, আর্ট গ্যালারি, আর আরেকটা হচ্ছে 6D একটা ছোট্ট মুভির মতো আর কি। স্কাই ক্যাবের ওখানে অনেক বেশি ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল। সেই জন্য আমরা ভাবলাম যে আচ্ছা, ছোটোগুলো যেগুলো অল্প সময় লাগবে আর এই গ্রাউন্ড ফ্লোরেই আছে, সেগুলো আমরা আগে শেষ করে যাই। তা আমরা প্রথমে 3D আর্ট গ্যালারিতে গেলাম। ভিতরটা বিশাল বড়, এক একটা বড় বড় হল রুম, এক একটা থিম দিয়ে সাজানো। তা আমার অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সবগুলো থিম শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা আবার বোর্ড হয়ে যাবেন এত লম্বা ভিডিও দেখতে। কিন্তু আর্ট গ্যালারিটা খুবই সুন্দর ছিল। এরপর আর্ট গ্যালারি দেখা শেষ করে আমরা আবার এখন স্কাই ক্যাবের দিকে গেলাম, দেখলাম তখন অনেক লম্বা লাইন। তা আমরা যদি আরও দেরি করি তাহলে হয়তো এখানেও আমরা আজকে যেতে পারবো না, পরে বন্ধ হয়ে যাবে। আর যদি বৃষ্টি হয়, আবহাওয়া খারাপ হয়, তাহলে তো আর কথাই নেই। কিন্তু ফর্চুনেটলি সেদিন আবহাওয়া অসম্ভব সুন্দর ছিল, একদম ঝকঝকে আকাশ ছিল। এই যে স্কাই ক্যাবের এখানে আমরা চলে এসেছি। তো লাইনেও দাঁড়িয়ে গেছি, বিশাল লাইন। এই নিচেই আমাদেরকে আধা ঘন্টার উপরে দাঁড়াতে হয়েছে, তারপরে আমরা এই উপরে দোতলায় আসতে পেরেছি, দোতলার লাইনে। এই দোতলার লাইনেও আমাদের 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে। তো এখন অপেক্ষার পালা শেষ করে আমাদের লাইনও চলে আসলো, আমরাও কেবল কারে উঠে গেলাম। তা এখন নিচে থেকে আমরা মালয়েশিয়ার সর্বোচ্চ পাহাড়ের দিকে যাচ্ছি কেবল কারে। অপূর্ব দৃশ্য, ভালো লাগছিল দেখতে, কিন্তু কেমন যেন একটা গা শিরশিরানি ভাব ছিল, মানে পাগুলো শিরশির করছিল, এত উপরে তো। এই কেবল কারগুলোর মধ্যে আবার 2 রকমের, প্রথমে আমরা বুঝতে পারি নাই, পরে খেয়াল করলাম। অনেক মানে 4-5 বছর আগে যখন এসেছি তখনও চড়েছি, কিন্তু মনে ছিল না। তো এইবার যখন আসলাম দেখলাম যে অনেকগুলো কেবল কারে নিচে কাজ দেওয়া, ওরা নিচের থেকেও দেখতে পাচ্ছে, আবার উপরেও দেখতে পাচ্ছে। আর আমাদেরটা নিচে ছিল না, নিচে কাজ ছিল না আর কি। অবশ্য তাতে কোনো সমস্যা না, আমরা তো চারিদিক থেকে দেখতেই পাচ্ছিলাম বসে বসে। বরং আমার জন্য নিচে কাজ হলেই হয়তো একটু অসুবিধা হতো, বাট কেমন যেন একটা শিরশিরানি ভাব আসে। তো এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটা লেয়ারে চলে আসলাম। এর আগে অবশ্য আরেকটা লেভেল আমরা পার হয়েছি, সেখানে আমরা নামি নাই। সেখানে নেমে আপনারা কিছুক্ষণ ঘোরাঘুরি করতে পারবেন, খুব সুন্দর ছবি টবি তুলতে পারবেন। তবে আমরা আগে গিয়েছি দেখে আর গেলাম না, আর সময়ের স্বল্পতাও ছিল, রোদ ছিল, বেশ রোদ ছিল, তাই টায়ার্ড লাগছিল। তো আমরা সরাসরি উপরে চলে আসলাম। উপরে এসে এখানে আবার একটা টিকিট কাটতে হয়েছে। এখানে একটা এসকেলেটরের মতো আছে, কেউ যদি টিকিট না কেটে পায়ে হেঁটে আপনারা স্কাই ব্রিজে যেতে চান তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা আছে, এবং যারা সিঁড়িতে যেতে চান না তাদের জন্য আবার এসকেলেটরের ব্যবস্থা আছে। সেটার জন্য আবার টিকিট কাটতে হবে। তো এটা আবার প্যাকেজের মধ্যে ছিল না। তা আমরা ওখানে আবার লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। এই যে সিঁড়ির মতো খাঁজ কাটা দেখছেন, এখান দিয়েই এই একটা বক্সের মতো আসবে। তারপরে একটাই, সেই জন্য অনেক লম্বা লাইন ছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
আরেকটা জিনিস, এখানে কোনো পানি টানি কিছু নিতে দেয় না, সব নিচে রেখে আসতে হয়। আপনার যদি পানির পিপাসা লাগে তাহলে এইখান থেকে, এখানে দোকান আছে, আপনি এটা, এই জায়গাটা যে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে ওখান থেকে আমরা এসেছি কেবল কারে করে। এই যে এই যেটা বলছিলাম যে আমরা যেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম স্কাই ব্রিজে যাওয়ার জন্য, সেখানে আবার ছোট দোকান আছে, সেখান থেকে আপনি কিনে নিতে পারেন, তবে সেইগুলো বেশ চড়া দামে বিক্রি হয়। তো যেই হোক, আমরা এসকেলেটরে উঠে গেছি, উঠে এখন নেমে যাচ্ছি। কারণ সিঁড়ি দিয়ে যারা যাচ্ছেন আমার দেখেই ভয় লাগছিল। আমার পক্ষে আর কি অ্যাটলিস্ট ওই সিঁড়ি দিয়ে যাওয়া সম্ভব না। অনেকটা পথ হেঁটে চড়াই উতরাই পেরিয়ে তারপরে স্কাই ব্রিজ, ওই যে যারা ওখানে সিঁড়ি দেখছেন, ওরা ওখান থেকে হেঁটে হেঁটে নেমে আবার উপরে উঠে এই স্কাই ব্রিজে আসবে। এই যে এটা হচ্ছে স্কাই ব্রিজের শুরুটা। আজকে তো অনেক রোদ, বাতাস ছিল, বেশ ভালোই বাতাস ছিল। তবে এর আগের বার যখন আমরা এই স্কাই ব্রিজে এসেছিলাম, এত মেঘ ছিল, আমার কাছে সেইটাই অসাধারণ লেগেছে। নিচের হয়তো অত কিছু দেখা যাচ্ছিল না এর আগের বার, কিন্তু একটা মিষ্টি ঠান্ডা মেঘের ঝাপটাগুলো লাগছিল, গা ভিজে যাচ্ছিল, অসম্ভব সুন্দর ছিল। এই যে আমরা স্কাই ব্রিজে হেঁটে হেঁটে আসছি, এত উঁচুতে, কেমন যেন সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 650 মিটার উপরে। তো একটু তো গা শিরশির করছিলই, চারিদিকটা বলে না ভয়ঙ্কর সুন্দর, অসম্ভব সুন্দর চারিদিকটা। নিচে সমুদ্র দেখা যাচ্ছে, ঘন বন, পাহাড়, মেঘ, কিন্তু নিচের দিকে তাকালে ও বাবা, মানে আমার খুব পা শিরশির করছিল আর কি। যাই হোক, এক অসাধারণ অভিজ্ঞতা, খুব ভালো লাগছিল। তা একদম ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আবার আমরা স্কাই ক্যাবে চড়ে আবার রওনা দিলাম ফেরত আসার জন্য। আবার চারিদিকে স্কাই ক্যাবে বসে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আগের জায়গায়। আগের জায়গা বলতে আমি মানে সমতলকে বোঝাচ্ছি। আমরা তো পাহাড় একদম সর্বোচ্চ চূড়ায় ছিলাম, সেখান থেকে নেমে আমরা সমতলে যাচ্ছি। তা আমাদের তো এই সারাদিন, এর আগের বার যখন এসেছি তখন এতটা সময় লাগে নাই, তখন অভিজ্ঞতাটা আরও ভালো ছিল। আমি লাঙ্কাউইতে সমুদ্র তো বটেই, সমুদ্র তো আমার খুব ভালো লাগে। এখানে দ্বীপটাও অনেক সুন্দর, অনেক রকম অ্যাক্টিভিটি। গতবার আমরা অনেক রকম অ্যাক্টিভিটি করেছিলাম, তো এইবার আমরা একদম ঝটিকা সফর বলা যায়, অল্প দিনের জন্য এসেছি, তো আমরা এবার বেশি অ্যাক্টিভিটিতে যাইনি। কিন্তু এই স্কাই ব্রিজটা গতবার আমার এত ভালো লেগেছিল যে আমি এখানে আসতে চেয়েছি। কিন্তু এইবার এত বেশি রোদ ছিল যে স্কাই ব্রিজে যেই মেঘগুলো দেখতে আমি এসেছি, মেঘের ছোঁয়া নিতে এসেছিলাম, সেগুলো আর পেলাম না। যাক, আমরা নিচে চলে এসেছি, তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ড্রিঙ্কস খেলাম। তো আমরা গ্র্যাব ডাকবো একটু পরেই, তো আমাদের আরেকটা অ্যাক্টিভিটি বাকি ছিল, সেই অ্যাক্টিভিটিটা শেষ করে ভাবলাম যে শেষ করেই যাই। তো সেই অ্যাক্টিভিটির জন্য এখানে চলে আসলাম। এই একটা শেষ করে আবার আমরা ফেরত চলে এসেছি আমাদের চেনাং বিচে। তো চেনাং বিচে এসে হোটেলে যে রেস্ট নিয়ে একটু ফ্রেশন আপ হয়ে আবার আমরা বিচে চলে এসেছি, যে আগামীকাল আমরা চলে যাব কুয়ালালামপুরে, সেজন্য আবার বিচের সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে আসলাম। অনেকটা সময় বিচে ঘোরাঘুরি শেষ করে প্রথম দিন যেখানে এসে অনেক খাবারের সমারোহ, যেই রাস্তাটা, সেখানে চলে আসলাম। সেখানে অনেক রকম খাবারের ভ্যারাইটি, তো তাই ভাবলাম যে ডিনারটা আজকেও এখানেই সেরে নিই। তো এইখান থেকে ঘুরে ঘুরে গাড়িগুলো ঘুরে ঘুরে আমরা আমাদের পছন্দ মতো কতগুলো খাবার দিয়ে দিলাম, মানে খাবারের অর্ডার দিলাম। এই দুইটা খাবার আপাতত এসেছে, অনেক ভিড় থাকায় আমাদের অনেক সময় লাগছিল। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে চলে আসলাম হোটেলে। এটা হচ্ছে পরের দিন
সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, বের হয়ে আবার সেই ফেরিতে চলে আসলাম। ফেরিতে উঠে গেছি আমরা, লাঙ্কাউই ছেড়ে আবার কুয়ালালামপুর চলে যাচ্ছি। প্রথমে তো ফেরিতে করে আমরা যাব কুয়ালাপার্লিসে যে তারপরে লাঙ্কাউইর জন্য কুয়ালালামপুরে বাসে করে যাব আমরা। এই তো অসম্ভব সুন্দর দ্বীপ লাঙ্কাউই, এটাকে ছেড়ে চলে যাচ্ছি আমরা। অনেক সুন্দর সুন্দর মিষ্টি স্মৃতি নিয়ে যাচ্ছি সাথে করে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন আমরা এসেছিলাম ফেরিতে করে, এসে যখন পৌঁছেছি তখন এই জেটির এখানেই অনেকগুলো অফিস আছে। সেই অফিসে প্রথমে আমরা আগে ফেরত যাওয়ার টিকিটটা কেটেছিলাম, কারণ হলিডে থাকাতে টিকিটের স্বল্পতা ছিল, সহজে টিকিট যদি না পাই আমরা সেদিন, সেই জন্য আমরা আগে টিকিট কনফার্ম করে তারপরে হোটেলের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো ওখানেই জেটির ওখানেই আপনারা গ্র্যাবও ডাকতে পারবেন, ওখানে ট্যাক্সির ব্যবস্থাও আছে। যাই হোক, এই যে বিশাল বড় ফেরি, এই ফেরির ভিতরে হচ্ছে এসি করা, এখানে অনেক সিট আছে, এখানে যারা চাইলে মানে বসে বসে যেতে পারে প্যাসেঞ্জাররা। টিভি আছে ওখানে, কফি চা নাস্তার ব্যবস্থা আছে, মানে ক্যান্টিনের মতো আছে। তো আমরা ফেরি থেকে নেমেই আবার বাসে চড়লাম। বাসে করে এখন আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কুয়ালালামপুরে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে কেএল সেন্টার, মানে কেএলসিসি মার্কেট। এটা তার পরের দিন আমরা যখন কুয়ালালামপুরে আসলাম, আমরা এসে আবার টাইমস স্কোয়ারেই উঠেছি, ওখানে আর ভিডিও করা হয় নাই। তো পরের দিন আমরা ভাবলাম যে একটু ঘুরে ঘুরে বেড়াই। বুকিত বিনতানে, কেএল সেন্টারের সামনেই বুকিত বিনতান, যেটা ট্যুরিস্টদের একদম খুব জনপ্রিয় ট্যুরিস্টদের জন্য, কারণ আশেপাশে হাঁটা পথেই অনেক কিছু আছে, অনেক বড় বড় শপিং মল, ঘোরার জায়গা আছে, অনেক কিছু আছে। তো আমরা কেএলসিসিতে ঘুরে ঘুরে দেখছিলাম বিশাল একটা মল। আমাদের এই প্রায় দশ দিনের ঘোরাঘুরিতে আরও অনেক অ্যাক্টিভিটি আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো। এই যে টুইন টাওয়ারটা দেখছি, মানে অসহ্য রকমের অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছিল। চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো, আর কত লাইটিং দিয়ে একদম পরিপূর্ণ, খুব ভালো লাগছিল জায়গাটা। যেটা বলছিলাম যে আমাদের 10 দিনের এই ট্যুরে আরও অনেক কিছু আমরা করেছি, সব কিছু শেয়ার করতে পারলে ভালো লাগতো, কিন্তু শেয়ার করতে পারলাম না। আশা করি ভবিষ্যতে আবার কোথাও যদি যাই, তখন আরও ডিটেলসে আরও সুন্দর করে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করতে পারবো। আপনারা আমাকে উৎসাহ যোগাবেন আমার সাথে থেকে। তো এটা হচ্ছে তার পরের দিন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা আজকে চলে যাচ্ছি বাংলাদেশে। এটা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার, আমার অভিজ্ঞতাগুলো, সুন্দর সুন্দর স্মৃতিগুলো শেয়ার করার আপনাদের সাথে। কখনো যদি কোনো কাজে আসে বা একটু ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন এবং দেখছেন, লাইক দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, প্লেনে উঠে গেছি। তো মালয়েশিয়ার আকাশ ছেড়ে এখন আমার নিজের দেশ, আমার প্রিয় দেশ, আমার মাতৃভূমিতে ফেরত যাচ্ছি। যতই আরামে ঘুরি, যতই ভালো থাকি, আসলে নিজের দেশই।
মালয়েশিয়ার আকাশ পার হয়ে এখন ঢাকার আকাশে চলে এসেছি। বাংলাদেশের আকাশে তো বটেই, এখন ঢাকার আকাশে। এখনই আমরা ল্যান্ড করে যাব। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানাই। আমি মিত্রা, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে।